হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে নৌকার মাঝি ব্যাঙের গল্প। একটা ছোট পুকুরের ধারে বাস করত একটি ব্যাঙ। তার নাম ছিল কুটকুট। সে ছিল অল্প শিক্ষিত কিন্তু অনেক আত্মবিশ্বাসী। সে ভাবত সে সবকিছু জানে। সে নিজের তৈরি একটা ছোট্ট পাতার নৌকায় বসে মাঝে মাঝেই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী পার করত। তাই সবাই তাকে নৌকার মাঝি কুটকুট বলেই ডাকত। একদিন এক উঁচু জ্ঞানী বক পুকুরের ধারে নামল। সে বলল, মাঝি ব্যাঙ, আমি পুকুরের ওপারে যেতে চাই, তুমি কি পার করে দেবে? কুটকুট গর্বের সাথে বলল, অবশ্যই, আমি এই পুকুরের সেরা মাঝি। বক নৌকায় উঠে বসল। নৌকা চলতে শুরু করল। চলার পথে বক প্রশ্ন করল, তুমি কি আকাশ সম্পর্কে কিছু জানো? কুটকুট বলল, না, আমি তো কখনো আকাশে যাইনি। বক হেসে বলল, তবে তো তোমার জীবনের 1/4 বৃথা গেল। কুটকুট একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর বক আবার বলল, তুমি কি নদী আর সমুদ্রের কথা জানো? কুটকুট গর্ব করে বলল, না, আমি তো এই পুকুরটাকেই চিনি। বক বলল, আহা, তাহলে তো তোমার জীবনের আরও 1/4 বৃথা গেছে। কুটকুট এবার কিছুটা অস্বস্তি বোধ করল, কিন্তু ভাবল, আমি তো পুকুরে ভালোই চলি, এত কিছু জানার দরকার কি? আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো। শুরু হলো ঝড় আর বজ্রপাত। পাতা দিয়ে বানানো নৌকাটি টালমাটাল হয়ে গেল। বক চিৎকার করে বলল, তুমি কি সাঁতার জানো? কুটকুট ভয় পেয়ে বলল, না, আমি তো শুধু নৌকা চালাই। বক তখন বলল, তাহলে তো এবার তোমার পুরো জীবনই বৃথা যাবে। বলেই বক উড়ে চলে গেল। আর কুটকুট? সে নৌকা সহ উল্টে গেল জলে। জলে পড়তেই সে বুঝল, আমি যদি সাঁতার জানতাম তাহলে অন্তত জীবনটা বাঁচত। তবে সৌভাগ্যক্রমে পুকুরের এক কোণায় একটি কচ্ছপ তাকে দেখে উদ্ধার করল। সেদিনের অভিজ্ঞতা কুটকুটকে অনেক কিছু শিখিয়ে দিল। সে ভাবল, জ্ঞান কখনো কম নয়। আমি যদি আগে থেকে জানতাম, বুঝতাম, তাহলে এত বিপদে পড়তে হতো না। এরপর থেকে কুটকুট কেবল মাঝি নয়, সে হলো শিখতে চাওয়া এক জ্ঞান পিপাসু ব্যাঙ। সে সাঁতার শিখল, আকাশের দিকে তাকিয়ে ভাবতে শিখল, আর অন্যদের কাছ থেকেও শেখার চেষ্টা করত। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার না করে শেখার ইচ্ছা থাকা জরুরি। জীবন শুধু নিজের ছোট জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, জানতে হয়, বুঝতে হয় আর শিখতে হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।